টেক প্রফিটের বেলাতে কোনো টেক প্রফিট হিট নাই, বাট এসএলের বেলা এসএল হিট সবগুলোই, সব সব একটাও নাই। দেখেন টেক প্রফিট নাই, টেক প্রফিট নাই, বাট এসএল হিট করাইছে বসে, ধৈর্য ধরে এসএল হিট করাইছে তো এখান থেকে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি ওই দেখা যাচ্ছে যে এসএল এর দিক যখন মার্কেট আসতেছে হ্যাঁ ওয়েট করতেছি, বাট হ্যাঁ যখন প্রফিটের দিকে যায় ওই সময় আমি হোল্ড কোনো করতে কাজ করে পারছেন আমি না। কেটে দিই, হ্যাঁ, সঙ্গে সঙ্গে হোল্ড করতে পারছি না, কেটে দিচ্ছি। আমি আসলে এই বুঝে আবার মার্কেট ডাউনে আসবে এরকম একটা ভয় কাজ করতেছে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা ভিডিওটা ওপেন করে থাকেন তাহলে আপনারা একটু ওয়েট করেন এবং দেখেন যে একজন ট্রেডার কী পরিমাণে ভুল করতে পারে এবং তার ভুলের সীমাটা কী। এবং আমরা আজকে দেখব যে মানুষ এসএল অ্যাকসেপ্ট করতে পারে বা টিপি কেন অ্যাকসেপ্ট করতে পারে না। আজকে আমরা যা দেখতে চলেছি একজনের ট্রেডিং হিস্টোরি, অল্প কিছু দিনের, সে কী লেভেলের ভুলগুলো করে আর আপনারা এর থেকে শিক্ষা নিয়ে কিভাবে গ্রোথ করবেন লাইফে সেটা দেখতে পারবেন। এবং এখানে দেখছেন যে একটা সেন্ট অ্যাকাউন্টে তাকে ট্রেডিং করতে দেওয়া হয়েছে, ওকে। বাট তার ট্রেডিং হিস্টোরি যদি দেখেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, কারণ সে কী লেভেলের মিস্টেকগুলো করে এবং মানি ম্যানেজমেন্ট বলেন আর এন্ট্রি বলেন আর অনেক কিছুই তার ভুল টুল সব এখানে ধরা হয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন চলেন ট্রেডিং হিস্টোরিতে যাই, যেয়ে দেখি। ওকে, সো দেখতে পাচ্ছেন তার ট্রেডিং, ও এইখানে, হ্যাঁ ক্লোজ। সো এই হলো তার ট্রেডিং হিস্টোরি। এখন আপনাদেরকে আমি যেটা এখান থেকে শিখাবো সেটা হচ্ছে, একটু দাঁড়ান ছোটো করে নিই, হ্যাঁ এইবার ভালো বোঝা যায়। হ্যাঁ, ওর লাইফের সব হিস্টোরি দেখাই আমি, জাস্ট খালি সেন্ট অ্যাকাউন্টের। প্রিভিয়াসে ওই ডলারে এন্ট্রি করতো, বাট সেখানে সে বিশাল পরিমাণে একটা মানে ধরা খাইছে, যার কারণ থেকে আমি তাকে সেন্ট অ্যাকাউন্টে শিফট হইতে বলি। সো সেন্ট অ্যাকাউন্টে শিফট হয়েছিল সে অক্টোবরে 6, ওকে। সে তার সেন্ট অ্যাকাউন্টের ফার্স্ট এন্ট্রি ছিল এখানে, পরে তার সাথে আর যোগাযোগ হয়নি, সে নিজে নিজে অনেক এন্ট্রি নিছে এবং লাস্ট আজকে সে আমাকে নক দিয়েছে। আজকে 14 তারিখে সে নক দিয়েছে এখানে একটা এন্ট্রি নিয়ে। পরে দেখলাম তার ট্রেডিং হিস্টোরিটা, আমার খুব কষ্ট লাগলো যে সে এই কাজগুলো করতে পারছে, ওকে। সো আপনি যদি দেখেন তাহলে তার, আচ্ছা আমি স্ক্রিনটা একটু বড় করে নিই এবং এটা একটু উঠাই দিই, তাহলে ভালো হয় বুঝতে, ওকে। ও মাই গড, আচ্ছা দেখেন সব ঠিক আছে। এখন আপনি তারিখটা দেখেন, 6 তারিখে সে জাস্ট গোল্ড এন্ট্রি নিয়েছিল এই কয়েকটা। সো 6 তারিখে যখন গোল্ড এন্ট্রি নেয়, 6 তারিখে ঠিক প্রফিট করছে এবং মার্কেট থেকে বের হয়ে গেছে 3টা এন্ট্রি নিয়ে। তারে বলা হয়েছিল 3টা যদি পরপর লস হয় তাহলে যেন মার্কেট থেকে বের হয়ে যায়, ওকে। কারণ আপনারা যদি দেখেন যারা স্টেডিয়ামে ক্রিকেট খেলে তারা যদি পরপর 3টা ছক্কা মারে তাহলে নেক্সট টাইম তার ছক্কা মারার প্রবণতা বাইরে যায় এবং 3টা ছক্কা মারার কারণে তার ম্যাচে যদি রুলস থাকে তাহলে তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় অথবা তাকে কিছু একটা গিফট করা হয়। যদি কেউ 3টা উইকেট নেয় তাহলেও সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ অথবা সে কিছু প্রাইজ পায়। এবং 3টা উইকেট নিছে, তার মানে তার ভিতরে একটা প্রবণতা কাজ করে যে নেক্সট উইকেটগুলো সে নেওয়ার ইচ্ছা শক্তি রাখতে পারে। সো এখানেও সেম কেস, আপনি যদি পরপর 3টা লস করেন তাহলে আপনার নেক্সট টাইমের যে এন্ট্রিগুলো সেগুলোতে লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলি, সবাই বলে, খালি আমি না, যে পরপর যদি 3টা লস হয় মার্কেট থেকে বের হয়ে যান, মার্কেট আর থাকেন না। সো ভদ্রলোক ঠিকই করছিল, বাট সে বিশাল মিস্টেক করছে যেটা আসলে অস্বাভাবিক। আপনার এখন আপনি 7 তারিখে দেখেন, 7 তারিখে যে এন্ট্রিটা নিয়েছে, 7 তারিখের এন্ট্রিগুলো দেখেন। এই 7 তারিখ, এই হচ্ছে 7 তারিখ, ওকে। তো 7 তারিখে 2টা বিদেশি নিয়েছে, বাকি সব গোল্ডে নিয়েছে, এখানে একটা কারেন্সিতে নিছে। সো এইখানে দেখেন আপনি একটা মজার জিনিস দেখেন, মজার জিনিসটা হচ্ছে সে এই যে লসগুলো নিছে, লসগুলোর সব এসএল হিট করছে, ওকে। লসগুলোর এসএল হিট করছে, স্টপ, এটা হচ্ছে কি ব্রেক ইভেনে হিট করছে, এটা হচ্ছে কি এসএল হিট করছে। বাট এখানে যেগুলো টিপি দেখেন না, এই যে টিপি, এই যে টিপির এটা টেক প্রফিট হিট করছে, এটাও টিপির টেক প্রফিট হিট করছে। 7 তারিখে সাইকোলজি তার ঠিক ছিল, বাট এখানে টিপি হিট করেনি, মার্কেট থেকে বের হয়ে গেছে। বাট
আপনি দেখেন যে এসএলগুলো যেগুলো খাইছে, এসএলগুলোর প্রত্যেকটা এসএল হিট করে সে মার্কেট থেকে বাইর হয়েছে। এসএলের প্রত্যেকটা এসএল হিট করে মার্কেট থেকে বাইর হয়েছে, দেখেন না, প্রত্যেকটা এসএল হিট করে মার্কেট থেকে বাইর হয়েছে, যদিও ওইখান থেকে বের হয়ে গেছিলো। বাট আরও সামনের দিকে দেখেন, এইদিকে দেখেন যে এটা কয় তারিখ, 9 তারিখের হিস্টোরিটা দেখেন। 9 তারিখ, সরি 8 তারিখ, আগে 7 তারিখ দেখলাম না, এবার 8 তারিখ দেখেন। এই হচ্ছে গিয়ে 8 তারিখ, 8 তারিখ, এই কয়টা, সে 8 তারিখে কি করছে দেখেন। 8 তারিখে সে এসএলগুলো খাইছে, সব এসএল হিট করে গেছে। এই যে এসএলগুলো যেগুলো খেয়েছে, এসএলগুলো খেয়েছে সব এসএল হিট করে খাইছে। বাট আপনি টিপিগুলো দেখেন, টিপিগুলো দেখেন, যখন টিপিতে আসে, মানে যখন মার্কেট প্রফিটে যায়, তখন আর সে নিজেকে ধরে রাখতে পারে না, একটু ধৈর্য ধরতে পারে না। দেখেন টিপিতে যেমনই, মানে প্রফিটের দিকে যখনই মার্কেট গেছে, মার্কেট থেকে বাইরে হয়ে গেছে, প্রফিটে যখনই গেছে মার্কেট থেকে বাইরে হয়ে গেছে। বাট যখন লসের দিকে যাচ্ছে তখন সে হোল্ড করছে। সো এই হলো কি তার সাইকোলজি। এটা আপনাদের মধ্যেও আছে, আপনারা অনেকেই করেন এগুলো। আপনি যদি লসের জন্য ওয়েট করতে পারেন, তাহলে আপনি টিপির জন্য ওয়েট করবেন না। এখানে 1 লটে একটা লাগানো ছিল গোল্ডে, সে যদি টিপিটা হিট করতো, আশা করি অনেক ভালো একটা অ্যামাউন্ট পাইতো। বাট সে করেনি। সামনে আরও আছে, দেখেন সে কী লেভেলের ভুলগুলো করে। এটা হচ্ছে 8 তারিখ, 9 তারিখে দেখেন, 9 তারিখে কী করছে। 9 তারিখ, এই যে 9 তারিখ, এই হচ্ছে 9 তারিখ, সেম কেস, সেম। আচ্ছা, 9 তারিখের এক্সিকিউটগুলো দেখেন, যেগুলো এসএল, সেগুলো ঠিকই ধৈর্য ধরে এসএলটা হিট করাইছে, ধৈর্য ধরে এসএলটা হিট করাইছে, এখানেও ধৈর্য ধরে এসএলটা হিট করাইছে। বাট আপনি টিপিগুলো দেখেন, টিপিগুলো দেখেন, এই যে টিপিগুলো দেখেন, হিট করায় নাই, টিপিগুলো দেখেন, হিট করায় নাই, টিপিগুলো দেখেন, হিট করায় না। ও এটা তো হ্যাঁ 9 তারিখই তো, টিপিগুলো হিট করায় নাই। তাহলে সে এসএলের সময়তে ওয়েট করে এসএল নিতে পারছে, বাট টিপির সময়তে টিপি নিতে পারে না। এখানে দেখেন সে ওয়েট করে এসএলটা হিট করাইছে, বাট টিপিটা হিট করাইতে পারে নাই, বুঝছেন? এইরকম মন মানসিকতা নিয়ে ট্রেড করলে হবে। দেখেন এসএলের সময়তে, সরি টিপির সময়তে যখন মার্কেট প্রফিটে যায়, তখন আর মার্কেটে ওয়েট করতে পারে না, মার্কেট থেকে বের হয়ে যায়। আবার এখানেও দেখেন প্রফিটে দিয়ে গেলে ওখানে আর ওয়েট করতে পারে না। বাট এসএলেরগুলো দেখেন, এই যে এসএল দেখেন ওয়েট করছে, এসএল দেখেন ওয়েট করে এসএলগুলো নিয়েছে, এসএলগুলো ওয়েট করে নিয়েছে ভাই, টিপিগুলো ওয়েট করে আর নিতে পারে না। এখানে দেখেন একটু টিপির দিকে গেছে, সে মার্কেটের এসএল ক্লোজ করে নিয়েছে, ব্রেক ইভেনের ট্রেড অফ হয়েছে, বুঝছেন? সো এগুলো দেখে একটু শিখেন। দেখেন এসএলগুলো ওয়েট করে এসএল নিয়েছে, বাট টিপির সময়তে বের হয়ে গেছে, এই যে টিপির সময় বের হয়ে গেছে, এই যে টিপি নাই বাট এসএল হিট, টিপি নাই বাট এসএল হিট, বুঝছেন? এই যে অল্প একটু টিপি দিয়ে গেছে, ও এটা টেক প্রফিট হিট করাইছে, এই একটা পাইছি। বাট এই যে এখানে আর একটা নিছে, টেক প্রফিট নিছে, বাট এটা দেখেন, এখানে দেখেন এত বড় একটা এন্ট্রি, কয় লটে, 1 লটে ছিল গোল্ডে, তাও আবার এত বড় একটা এন্ট্রি নাই, বাইরে হয়ে গেছে। বাট এসএলগুলো ধৈর্য ধরে ওয়েট করেছে, এসএল খাওয়াইছে, বুঝছেন? এইরকম তার সাইকোলজি। ওরে আল্লাহ, দেখেন দেখছেন সব এসএল না হয়েছে। এখানে তো কল মার্জিন খাওয়াইছে, কল মার্জিন খাওয়াইছে এখানে, দেখছেন এসএলগুলো সব হিট করাইছে। বাট টিপির দিকে আসেন, নাই, টিপি হিট করাই নাই, বুঝছেন? এই হলো তার সাইকোলজি। দেখছেন কী লেভেলের এন্ট্রিটা মারছে। দেখেন টিপি যখন আসছে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, বাট এসএলের বেলা বিশাল বড় এসএল, সব এসএল নিছে ভাই, বাট টিপি নিতে পারেনি ধৈর্য ধরে। সো এইরকম মাইন্ডসেট নিয়ে যদি এন্ট্রিতে আসেন, তাহলে আপনি 100% লুজার হবেন। আপনি কি গেনার হবেন বলেন? প্রত্যেকটাতে সেম কাজ, সেম। দেখেন প্রফিটের বেলাতে কোনো টিপি নাই, টেক প্রফিট হিট করে নাই, বাট এসএলের বেলায় সব এসএল হিট করে আনিছে। সো এই হলো করে তার সাইকোলজি। দেখেন প্রত্যেকটাতে ভাই টেক প্রফিটের বেলাতে কোনো টেক প্রফিট হিট নাই, বাট এসএলের বেলায় এসএল হিট, সবগুলোই, সব একটাও নাই। দেখেন টেক প্রফিট নাই, বাট এসএল হিট করাইছে, বসে ধৈর্য ধরে এসএল হিট করাইছে, এখান থেকে মার্কেট বাইরে হয়েছিল, আর কল মার্জিন খাইছিল এখান থেকে। দেখেন প্রত্যেকটা জায়গাতে কাজ করছেটা কি দেখেন, এখানে যদি একটা পাইছে, বাট সব দেখেন এসএল হিট করাইছে,
পাগল নাকি? দেখেন প্রফিটের বেলাতে একটাও নাই, একটা প্রফিট টিপি হিট নাই, বাট এসএলের বেলায় সব এসএল হিট আছে। এদিকে খুব ভালো, দেখেন এসএলের বেলায় এসএল হিট, বাট টিপির বেলাতে মার্কেট থেকে বাইর হয়ে গেছে, মানে প্রফিটের দিকে গেলেই মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে। এই হলো কিরে তার সাইকোলজি। সো এটা কেন হয়, এটা তার সাথে কেন ঘটেছে? সে যখন অনেক লস করে ফেলে, তখন মার্কেট যখন রিভার্স করে সে আর ওইটা মেনে নিতে পারে না, মানে মার্কেট যখন রিটেস্ট করতে যায় ওই জায়গাতে সে বের হয়ে যায়, বুঝছেন? মানে সে তো আলটিমেটলি লস নিয়ে নিয়ে অভ্যস্ত। সো যখন সে প্রফিটের দিকে একটু যায় তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তখন মনে হচ্ছে যে মনে হয় আমার যদি এটা প্রফিট লসের দিকে চলে যায় তাহলে মনে হয় আমি আর পাবো না, মার্কেট থেকে বের হয়ে যায়। এই চিন্তা করে সে মার্কেট থেকে প্রত্যেকটা বার বের হয়ে যায়। বাট এসএলের বেলায় এই মনে হয় মার্কেট ঘুরবে, এই মনে হয় মার্কেট ঘুরবে, বাট মার্কেট ঘুরবে ঠিক আছে, কিন্তু একটা রিজন আছে, মার্কেটটা বুঝতে হবে কোন জায়গা থেকে মার্কেটটা ঘুরবে আর কোন জায়গা থেকে ঘুরবে না। এই জিনিসটা সে বুঝে নাই। রিটেস্টের অনেক ক্যাটাগরি আছে ভাই, মাল্টি টাইপ অফ রিটেস্টমেন্টের সিস্টেম আছে, মানে আছে, আকৃতি আছে, রিটেস্টের কিন্তু আকৃতি আছে। ওকে, রিটেস্ট নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের। সো অনেক ধরনের রিটেস্ট আছে যেগুলো নিতে গেলে মনে হয় যে মার্কেট রিভার্স করে ফেলবে, কিন্তু না, ওইখান থেকে মার্কেট ব্যাক আসবে। বাট এই ব্যক্তি যে কাজটা করেছে সেটা আসলেই অনেক দুঃখজনক, এটা আমার দেখলেই কষ্ট লাগে। সমস্ত এশিয়াল হিট করাইছে, বাট একটা টিপিও হিট করাই নাই, হাতে গোনা কয়েকটা পাইছি টিপি হিট করাইছে, বাট সমস্ত এশিয়াল হিট খুব ধৈর্য সহিতে এশিয়ালগুলো হিট করাইছে। বাট টিপির বেলায় আসে কোনো টিপি হিট নাই, সে মার্কেট থেকে প্যানিক করে বের হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিও থেকে আপনাদের একটাই শিক্ষা, সেটা হচ্ছে আপনারা যদি একটা এন্ট্রি নেন, একটা যদি এক্সিকিউট করেন, টিপি যদি হয় তাহলে টিপিতেই এক্সিট হোক, যদি এসএল হয় তো এসএলই এক্সিট হোক, মার্কেট থেকে বাইর হবেন না। হ্যাঁ, বাইর হবেন কখন, ব্রেক ইভেনে আসবে কখন, এটা জায়গা ভেদে আপনাকে ডিসিশন নিতে হবে। সেটা যদি না পারেন সেটার জন্য আমি এক্সট্রা একটা ভিডিও বানাই দেবো, বাট এগুলো করেন না, এগুলো খুব ক্ষতিকর, সাইকোলজি ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে? খুব খারাপ জিনিস এগুলো। দেখেন এই যে এই এন্ট্রিটাই আপনি দেখেন, হাতে নাতে প্রমাণ দিচ্ছি, এই এন্ট্রিটাই, এই যে এটা ছিল, এই যে এটা ছিল ভাই, এই যে 14 তারিখের প্রাইস কত দেখেন, 902, এই যে দেখেন 902, দেখেন 9.2, এখানে দেখেন মার্কেট ওপেন হয়েছিল 9.2, মানে এই জিনিসটা, এই যে সেলে ওপেন হয়েছিল, অল্প একটু প্রফিট আসছে 11, মার্কেট থেকে বাইরে হয়ে গেছে, বাট ওয়েট করতে পারে নাই, বুঝছেন কেন? এই যে দেখেন এখান থেকে যখন রিভার্স ক্যান্ডেলগুলো যায় তখন মার্কেট থেকে প্যানিক করে বের হয়ে যায়, বুঝছেন? বাট আলটিমেটলি মার্কেট কিন্তু চলতেছে। সো দেখেন, এইরকম সাইকোলজি দিয়ে যদি ভাই আসেন মার্কেটে, তো দয়া করে বলি আপনারা আসেন না, এন্ট্রি নিয়েন না, এক্সিকিউট করেন না, দরকার নাই আপনার এন্ট্রি করার। আপনাকে কইলাম তো আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, পরপর যদি 3টা লস হয় মার্কেট থেকে বের হয়ে যান, মার্কেটে থাকেন না, সমস্যা আছে। আর আমি আজকে এন্ট্রি নেব না, কারণ আজকে যদি দেখেন তাহলে মার্কেটের স্প্রেডটা দেখেন, মার্কেটে এই পরিমাণ স্প্রেড, মানে এখানে যদি একটা 1 লটের এন্ট্রি নেন তাহলে এই জায়গাতে আপনার প্রায় 500-র মতো আপনাকে ফি দিতে হবে, বুঝছেন? মানে কি লেভেলের আজকে মার্কেট চলতেছে, কষ্ট লাগে ভাই, এগুলো দেখলেই কষ্ট লাগে। মার্কেট এই লেভেলটা যদি ফাইটা যায় তাহলে মার্কেট হিট করাইতে পারে টিপি, বাট এখান থেকে যদি রিটেস্ট নেওয়া শুরু করে এই পাবলিকগুলো বের হয়ে যাবে, এই রিটেস্টের ভয়ে পাবলিকগুলো বের হয়ে যাবে, কারণ তাদের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের খুব দক্ষতা থাকে। সাপোর্ট থেকে মার্কেট ঘুরে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট ঘুরে তো ভাই, কিন্তু সব জায়গা থেকে তো ঘুরে না, এগুলো তো ভাঙতে হবে, তাই না? একটা জায়গা ভাঙতে তো সময় লাগে। এখানে 3বার হিট করছে, হয়তো এবার মার্কেটটা ভেঙে দিতে পারে, কিন্তু এবারই সে মার্কেট থেকে বাইরে হয়ে যাবে, এরকম মন মানসিকতা নিয়ে অনেকেই বসে থাকে। তাহলে আশা করি আপনারা এই ভাইয়ের হিস্টোরিটা থেকে কিছু হলেও জ্ঞান পেয়েছেন যে মার্কেটে টিপি হিট করাটা কত জরুরি, এসএল হিট করাটা জরুরি নয়। তাহলে টিপি হিট করার জন্য ধৈর্য ধরে থাকতে হবে, বাট এসএল হিট করার জন্য ধৈর্য ধরে থাকলে চলবে না। দেখেন এই ভাইয়ের এন্ট্রিটা এখনও হিস্টোরিক্যাল হয়ে আছে, আপনারা এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন। সে এখান থেকে বের হয়ে গেল, যদি ওয়েট করতো তাহলে সে প্রফিটগুলো পাইতো, বাট সে ওয়েট করেনি। দেখেন এত প্যানিক নিয়ে এন্ট্রি করা যাবে না ভাই, এন্ট্রি নিতে কুল মাইন্ডসেট নিয়ে বসতে হবে, তো প্যানিক নেওয়া যাবে না, একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, তাইলে কিছু করতে পারবেন লাইফে, বুঝছেন? প্যানিক নিয়ে লাইফে কিছু হবে না। আর
একটা এসএল হিট হচ্ছে হোক, যেমন এই যেটা আসছে এখন আপনি এসএলটা ক্লোজ করে নিতে পারেন। এখন যদি আমার মার্কেট ব্রেক ইভেনে যায়, ক্লোজ হয়ে যায়, হয়ে যাক, বাট আমি বের হব না মার্কেট থেকে, সব জায়গা থেকে বের হব না। কারণ আমি আপনাকে বলেছিলাম ভাই যে একটা জায়গা থেকে যখন মাল্টি টাইম হিট করে তখন ওই জায়গাটা দুর্বল হয়ে যায়, ওই জায়গাটা ভেঙে দেয়। এখন কিন্তু ওই লেভেলটা ভেঙে দিয়েছে, এখানে 3বার হিট করছে। আমি কিন্তু 4বারের বেলায় সাপোর্ট রেজিস্ট্যান্স অতটা আমি গুরুত্বপূর্ণভাবে দেখি না সব জায়গায়। 3বার হিট করছে না, লেভেলটা ভেঙে দিয়েছে। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ একটু লজিক নিয়ে বসে থাকতে। আর একটা জিনিস, যার ভিতরে লজিক কম থাকে তার ভিতরে প্যানিক, তার ভিতরে হতাশা, নিরাশা এগুলো বেশি আসে, বুঝছেন? সো লজিক নিয়ে এন্ট্রি করেন, লজিকের সাথে থাকেন, টেকনিক্যাল মাইন্ডসেট নিয়ে থাকেন, লাইফে কিছু করতে পারবেন। আদারওয়াইজ কষ্ট টাফ হয়ে যাবে। মানে এই যে দেখতেই তো পাচ্ছেন যে এই ব্যক্তি কী করছে, এসএলের সময় ধৈর্য ধরে এসএল নিয়েছে, বাট টিভির সময়তে মার্কেট থেকে বাইর হয়ে গেছে, বুঝছেন? এমনই হবে, ধৈর্য ধরে থাকতে পারবেন না। সো তার এন্ট্রিগুলো কি বলবো, মানে হিস্টোরি তো নাই, দেখাইতে পারলাম না, জাস্ট একটাই ছিল, এটা দেখাইলাম। আর ট্রেডিং আউটপুট তো দেখতে পাইলেন যে সে কী কাজ করেছে, এসএলগুলো নিয়েছে, টিপিগুলো নিতে পারে নাই। তো এই ছিল ভিডিওটা। আর লাস্ট আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা পরপর 3টা লস করলে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর সবসময় চেষ্টা করবেন সারাদিনে 3টা এন্ট্রি নিতে, 3টার মধ্যে 3টা যেন A+ সেট আপ এন্ট্রি হয়। একটু ম্যানেজমেন্ট করে চলবেন, ওকে? আর মানি ম্যানেজমেন্টের একটা ভিডিও বানাই দেবো, এটা আমার পার্সোনালটাই বানাবো। দেখেন ভিডিওটা আমাকে আবার নেক্সট টাইমে বানাতে হচ্ছে, কারণ আপনাদেরকে সাইকোলজিটা বুঝাইতে হবে যে মার্কেটে কখন ওয়েট করবেন আর কখন মার্কেট থেকে এক্সিট করে ফেলবেন। সো ব্যক্তিটা এখান থেকে বের হয়ে গিয়েছিল, বাট আমি এখান থেকে বের হইতাম না। কেন? কারণ আপনারা দেখেন এখানে মাল্টি টাইম এই লেভেলে টাচ করছে। সো আপনাকে বললাম যে লেভেলটা ভেঙে দিবে, ভেঙে দিয়ে টিপিটা হিট করেছে, বাট সে এখানে ধৈর্য ধরে থাকতে পারেনি। বাট টিপির বেলায় সে অল্প একটু প্রফিট নিয়ে বের হয়ে যায়। বাট এসএলের বেলা যদি হয়তো, এসএল যদি তার এই লেভেলে যদি তার এসএল থাকতো, সে এসএলের জন্য ওয়েট করতো, বাট টিপির জন্য সে ওয়েট করতে পারেনি, বুঝছেন? মানে কি বলবো আর কি, এই হলো গিয়ে তাদের মানে টেন্ডেন্সি ট্রেডিংয়ের। সো এটা করলে হবে না, ওকে? ওয়েট করে ধৈর্য ধরে কাজ করতে হবে। লাইফে কিছু করতে গেলে কিছু হারাইতে হবে, ছোট একটু হারাবেন, বাট যখন পাবেন বড় কিছু পাবেন। সো ছোট ছোট হারাই ফেলেন, বাট বড় পাওয়ার জন্য ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমি ওই ভাইয়ের সাথে যে কথাগুলো বলেছি সে কথাগুলো একটু রেকর্ড করে রেখেছি, আমি ওগুলো আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, দেখেন তার সমস্যাটা কি সে বলতেছে। আচ্ছা, আমি ওই ভাইয়ের পারমিশন ছাড়াই একটা ট্রেড এক্সিকিউট করলাম অ্যান্ড এক্সিটও করে ফেলেছি। এটা আমি কেটে ফেলেছি, কারণ আমি খুব বেশি রিস্ক নিইনি, টিপির জন্য ওয়েট করিনি। আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে আমি আপনারা জানেন যে বিটিসিতে লেভেল খুব ভালো মতো ফলো করে, যার কারণ থেকে আমি লাস্ট একটা লেভেল থেকে এক্সিট করে ফেলেছি এবং এখানে 250-র মতো প্রফিট করেছি। আসসালামু আলাইকুম আসল ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? ভাই আমি জয় বলছিলাম। ও আচ্ছা, চিনতে জয়, পারছেন? কি খবর? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, আপনার সাথে তো অনেকদিন আগে দেখা হয়েছিল, আপনাকে তো আর দেখি না, খবর হ্যাঁ কি? ভাই, সেই অক্টোবরে লাস্ট দেখা হয়েছিল আর কি। হ্যাঁ, ভালো আছেন? আছি। আপনার কি অবস্থা কি? এই তো ভাই, কি আর কি। আহ, আমার তো ট্রেডিং এর অবস্থা খুবই খারাপ। ট্রেডিং এ তো আমি তো তোমার খালি লস লস লস। কেন এত লস কিসের? আপনাকে না আমি সেদিনকে বই দেখিয়ে দিলাম, সিস্টেম দেখিয়ে দিলাম, আপনাকে না বলে দিলাম। হ্যাঁ ভাই, সবই ঠিক আছে। হ্যাঁ, তো হুম, আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি ওই দেখা যাচ্ছে যে এসএল এর দিক যখন মার্কেট আসতেছে আমি হ্যাঁ ওয়েট করতেছি, বাট হ্যাঁ, যখন প্রফিটের দিকে যায় ওই সময় আমি হোল্ড কোনো করতে কাজ করে পারছেন আমি না, কেটে দিই, হ্যাঁ। সঙ্গে সঙ্গে হোল্ড করতে পারছি না, কেটে দিচ্ছি। আমি ভাবছি এই বুঝে আবার মার্কেট ডাউনে আসবে, এরকম একটা ভয় কাজ করতেছে। আচ্ছা, তো তো পরে আবার দেখলাম আপনার নতুন ইউটিউব চ্যানেলে দেখলাম যে আপনি হচ্ছে ভিডিও ছাড়তেছেন, তো ওখানেও ভিডিও দেখলাম। তো আমার এই সমস্যাটা সমাধান করার কি কি করা যায় একটু বলেন। আচ্ছা, এটা তো মানে ম্যাক্সিমাম ট্রেডারদেরই সমস্যা যে তারা এসএল এর দিকে যখন যায় মার্কেট তখন হোপ করে ওয়েট করে, বাট যখন টিপির দিকে যায় তখন অল্প একটু প্রফিট নিয়ে বের হয়ে যায়। এটা আসলে আপনার হ্যাঁ, সমস্যাটা হয় রিট্রেসমেন্টের এইখান থেকে, আমি যতটুকু আশাবাদী। আচ্ছা। এখন ভাই কথা হচ্ছে এটার সমাধানটা আমাকে একদম ক্লিয়ারলি বলতে হবে, আমাকে মানে একদম ক্লিয়ারলি বলতে হবে। আমার এই জিনিসটা খুবই দরকার, আমার আসলে না হলে আমি একদম প্রচুর লস করতেছি। আর লস করতে আর যদি তাও যদি অন্য ইএসজি হইতো তো আরো অবস্থা খারাপ হইতো, যেহেতু সেন্টে আছি তো হ্যাঁ হ্যাঁ। আরো একটু ও, সুবিধা হচ্ছে। আপনি আপনি এখনো সেন্ট অ্যাকাউন্টে করেন, ট্রেড করেন? ভাই এখনো সেন্টে আছি, মেন কথা সেন্ট অ্যাকাউন্টে আছি। আপনি তো আচ্ছা, আপনার ট্রেডিং অ্যাকাউন্টটা আমারে দিয়েন তো, আপনার অ্যাকাউন্টটা আমি রিভিউ করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনি হ্যাঁ ওটা একটু দেখেন। হ্যাঁ,
আর সমস্যাগুলো একটু হয় মেন কথা আমার আসলে সবচেয়ে বড় সমস্যা কোনটা এগুলো আচ্ছা, একটু ক্লিয়ারলি সমস্যা নাই, সমস্যা নাই। আপনি যেহেতু এলাকার ভাই ব্রাদার, আপনাকে করে দেবো, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে যে এখন আপনার আইডি পাসওয়ার্ডটা দিবেন, আমি আপনার হিস্টোরিটা হ্যাঁ দেখবো। হ্যাঁ যদি ওইরকম হ্যাঁ মনে হয় তাহলে এটা নিয়ে আপনার একটা ইউটিউবে ভিডিও বানিয়ে দিব। আপনার এই সমস্যাটা ম্যাক্সিমাম হুম, ট্রেডাররাই ফেস করে, ঠিক আছে? যার কারণ থেকে আমি আচ্ছা এটা করতে যাচ্ছি। আপনি বলেন, করবো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না, আমি তো বললামই অবশ্যই আচ্ছা আপনি এটা ভিডিও করেন, এই সমস্যাটা যেন না থাকে মেন কথা। এটা আসলে খুব খারাপ একটা সমস্যা, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি। সবই আচ্ছা, ঠিক আছে, আমি প্রফিটের দিকেই যাই, বাট আমি আমার কেটে দিই, কেন কেটে দিই আমি নিজে বুঝতেছি না, এত ভয় করি আমি। বুঝছি আমার আপনি। এসএলের দিকে আসলে ঠিক ছিল, সবকিছু ঠিকঠাক থাকে। এসএলের দিকে হোপ করে বসে থাকেন, আশা হ্যাঁ নিয়ে বসে থাকেন। হ্যাঁ বাট আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যাটা বুঝতে পারছি। বাট আমি আপনাকে যেটা বলি শুনেন, এই সেলের হুম দিকে যখন যায়, সরি, হুম হ্যাঁ টিপির দিকে যখন প্রফিটের যায়, দিকে হ্যাঁ প্রফিটের দিকে হ্যাঁ। যখন যায়, তখন আপনি কোন পয়েন্ট থেকে আপনি কেটে বের হয়ে যান? মানে আপনার ও প্রফিটের দিকে দেখবেন তো যে একটা, আসছেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, দেখবেন যে একটা জোনের মধ্যে আমি ধরেন যে আমি ট্রেডটা অন করি, হ্যাঁ, তো ওই জোনটা যতক্ষণ থাকে হুম, ততক্ষণ আমি ওয়েট করতেছি। যেই জোনটা যে ফাটলো, যখন হুম, হুম, মার্কেট মানে দৌড়াবে, হ্যাঁ, ওইটা আমি ভয়ে মার্কেট থেকে বেরিয়ে যাই। কেন হয় আমি নিজে জানি না আসলে, বুঝতেছি না কিছু। আচ্ছা, আমি অনেক ট্রাই করতেছি যে কন্ট্রোল করার, তারপরে যে চিন্তা, আপনি অনেক কষ্ট করে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম আসলে, অনেক দিন আগে কথা হয়েছিল, দেখা হয়েছিল, তারপর তো আর হয়নি। অনেক কষ্ট করে আপনার ইউটিউবে ভিডিও টিডিও দেখলাম, তারপর এলাকার ভাইবারদের সাথে কথাবার্তা বলে আপনার সাথে কথা ফোন দিলাম আর কি, আপনার সাথে কল করার জন্য। তো আপনি একটু প্লিজ একটু দেখেন আমার বিষয়টা, আর আমি আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, দেখবো নি। তো ঠিক আছে ভাই, হ্যাঁ থাকেন, আমার একটু কাজ আছে, আমার একটু বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আবার আছে কথা ভাই, হবে পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।